আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা, যাবতীয় সিদ্ধসানা, যাবতীয় তারিফ সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদান মাসের 16তম তারিখে 16তম দিনে তার হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার শত কর্ম ব্যস্ততা থেকে দূরে রেখে তার এই প্রিয় ঘর সিজদার স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি, প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে লাখো দরুদ ও তাসলিম বর্ষিত হোক মুহাম্মদ ইবনে আবদুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত আদর্শের মধ্যে রয়েছে মানবজাতির কল্যাণ, যার দেখানো পথে রয়েছে মানবজাতির উপকার, যার দেখানো পথ ধরেই আজকে সারা বিশ্বের বুকে কুরআন ও সহিহ হাদিসের বাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সেই নবীর প্রতি আমরা আবারও সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা রমাদান মাসের ঠিক মাঝামাঝি স্থানে প্রবেশ করেছি এবং রমাদান আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে যাচ্ছে। ঠিক রমাদানের শেষের দিকে এসে আমরা পৌঁছে গেছি। তাই সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে কুরআন ও সহিহ হাদিসের আলোকে দলিল ভিত্তিক যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রমাদানের শেষ দশকের গুরুত্ব ও ফজিলত। রমাদানের শেষ দশকের গুরুত্ব ও ফজিলত। আমরা জানি যে রমাদান মাসের শেষ দশকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান দিয়েছেন আমাদের সকলের জন্য, উম্মতে মুহাম্মদীদের জন্য, সকলের জন্য কিছু বিধান দিয়েছেন। ওই বিধানের মধ্যে রমাদানের শেষের দশকে সর্বপ্রথম হচ্ছে ইতিকাফ একটি বিধান, এরপরে একটি বিধান হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা, এবং রমাদান মাসের 17 তারিখে মহান আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই বদর যুদ্ধের ইতিহাস উপমা ইসলামের ইতিহাসে স্বর্ণযুগে এখন পর্যন্ত তা সুন্দরভাবে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে।
তাই রমাদানের শেষ দশকের গুরুত্ব ও ফজিলত এতই বেশি যে আমরা এর মহত্ব বর্ণনা করে, আমরা এর গুরুত্ব প্রকাশ করে আমরা কেউ শেষ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ রহমতের মাস, আর এই মাসের প্রতিটি মুহূর্তেই মূল্যবান, কিন্তু শেষ দশকের গুরুত্ব হচ্ছে অনেক বেশি। কারণ এই শেষ দশকের মধ্যে রয়েছে ইতিকাফ, লাইলাতুল কদর, ইসলামের ইতিহাসে মহান বিজয়, বদর যুদ্ধ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে বহুগুণ ইবাদত বাড়িয়ে দিতেন। যখন রমাদান মাসের শেষ দশক আসত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুগুণ ইবাদত বাড়িয়ে দিতেন। রমাদান মাসের শেষ দশকের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি সহিহ বুখারীর 2024 নম্বর এবং সহিহ মুসলিমের 1174 নম্বরের মধ্যে আসে। হাদিসের মান সহিহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, যখন রমাদান মাসের শেষ দশক শুরু হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করতেন, পরিবারকে জাগ্রত করতেন এবং ইবাদতে বিশেষভাবে মনোনিবেশ করতেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা তিনটি শিক্ষা পাই। প্রথম শিক্ষা হচ্ছে শেষ দশক ইবাদত বাড়ানো। রমাদানের যে শেষ দশক রয়েছে, এই রমাদানের শেষ দশকে নারী পুরুষ ছোট বড় সবার জন্য ইবাদতগুলো বাড়িয়ে দেয়া। দ্বিতীয় শিক্ষা হচ্ছে পরিবারকে ইবাদতে উৎসাহ দেয়া। আমাদের পরিবারের সদস্যদের, স্ত্রীদের, মা বোনদের, ছেলে সন্তানদের, ছেলে মেয়েদের ইবাদত করার জন্য তাদেরকে উৎসাহ প্রদান করা, তাদেরকে উৎসাহ দেওয়া বা ইবাদতের পরিবেশ বাসার মধ্যে তাদেরকে তৈরি করে দেয়া। আর তৃতীয় নম্বর শিক্ষা হচ্ছে দুনিয়ার ব্যস্ততা কমানো। দুনিয়ার যত ব্যস্ততা রয়েছে, এই রমাদান মাসের শেষের দশক যখন আসবে তখন এই শেষের দশকে ব্যস্ততা কমানো। কেননা এই রমাদান মাসের শেষের দশকের গুরুত্ব এতই বেশি, এতই বেশি, এতই বেশি যে যার বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। এ বিষয়ের মধ্যে হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষের দশকের যে গুরুত্ব দিতেন, এই গুরুত্বটা অন্য সময়ের চেয়ে অধিক বেশি, অনেক বেশি। রমাদানের শেষ দশক শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নিতেন, রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারদেরকেও জাগাতেন। এজন্য আমাদের মনে রাখতে হবে যে রমাদান মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কোমর কাপড় দিয়ে বেঁধে নিতেন, যাতে করে শক্ত করে বেঁধে নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যেন ইবাদতের উদ্দেশ্যে একটা জায়গায় বসা, যেখান থেকে আর না ওঠা। এজন্য মূলত কবর বেঁধে নিতেন। সাধারণভাবে আমরা এটা বুঝবো এইভাবে, আমাদের জমিন বাড়িতে যখন কেউ আইলাম করে, যখন কেউ হাল দেয়, হাল চাষ করে, গ্রামে সাধারণত যেটা দেখা যায় সেটা হচ্ছে মালকাত বা লেংটি, যেটা আমরা দেখি বা শব্দটা ব্যবহার করি। লুঙ্গি পরে থাকলে এই লুঙ্গিটা শক্ত করে, এটা কোমর পর্যন্ত সুন্দর করে বেঁধে একটা লেংটি বাঁধা হয়, যাতে করে
লুঙ্গি খুলে না যায় কাজ করতে গিয়ে, ঠিক তদ্রূপভাবে রমাদান মাসের শেষের দশক যখনই আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার কোমর শক্ত করে বেঁধে রাখতেন, শক্ত করে বেঁধে রাখতেন যাতে করে লুঙ্গি ঢিল না পড়ে। এবং তিনি নিজেও রাত জেগে ইবাদত করতেন এবং পরিবার পরিজনদেরকেও তিনি জাগাতেন। আর এই রাতে রাসূলুল্লাহ ইসলাম মানে এই রাতগুলোকে রাসূলুল্লাহ ইসলাম জীবন্ত করতেন। জীবন্ত এর অর্থ কি? জীবন্ত এর অর্থ হচ্ছে এই রাতগুলোতে তিনি কুরআন মাজিদ তেলাওয়াত করতেন, তিনি নফল সালাত বা কিয়ামুল লাইল যেটা আমরা বলি, তিনি সেটা লম্বা করতেন, খুব দীর্ঘ করতেন এবং জিকির আজগার তাসবিহ তাহলিল যেগুলো রয়েছে এগুলো পাঠ করতেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত হবে আমরা আমাদের পরিবারগুলোকে জাগাবো, নিজেরাও জাগবো, নফল ইবাদত হিসেবে কুরআনুল কারীম তেলাওয়াত করব, পরিবার পরিজনদের সদস্যদের কুরআন তেলাওয়াত করার জন্য তাগিদ দিব এবং কিয়ামুল লাইল বা রাতের সালাত, শেষ রাতের সালাত হিসেবে আমাদের সালাতগুলোকে আমরা দীর্ঘ করব, যাতে করে এই ফজলত নিজে এবং আমাদের স্ত্রী সন্তান সন্তানাদি আমাদের পরিবারের অন্যান্য সদস্যরাও এর ফজিলতটুকু অর্জন করতে পারে, এর ফজিলতটুকু গ্রহণ করতে পারে। এই জন্য আমরা অবশ্যই অবশ্যই নিজেরাও জাগব, আমাদের পরিবার পরিজনদেরকেও জাগানোর চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এতটা পরিশ্রম করতেন যা অন্য কোনো সময়ে তিনি করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের ইবাদত, শেষ দশক তিনি এমনইভাবে কাটাতেন যেটা অন্য কোনো সময় তিনি কাটাতেন না। হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন, মুসলিম শরীফের মধ্যে আসে, হাদিসের মান সহিহ। এই জন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে আমরা নিজেরা সহ নিজেদের পরিবারের অন্যান্য সদস্যদের সকলকে রমাদানের শেষ দশকের ফজিলত গুরুত্ব বুঝে রমাদানের এই আমলগুলো বৃদ্ধি করা, যাতে করে সারা বছর যে ইবাদত আমরা করি, এই সারা বছর ইবাদত করার পরে রমাদান মাস যখন আমরা পাইলাম, এই রমাদান মাসের ইবাদত এটা যেন আমরা আরও ভালোভাবে করতে পারি, এর পরিশ্রম যেন আরও বৃদ্ধি করতে পারি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানের শেষ দশকের যে ফজিলত গুরুত্ব রয়েছে এই জায়গায় পৌঁছায় দিয়ে আমাদের আমলগুলোকে আরও খালেস এবং আমাদের কাজকর্মগুলোকে আরও সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিয়ে দেন। এই জন্য আমরা কি করব? আল্লাহ তাআলার কাছে সর্বস্তরে সর্বসময় আমরা দোয়া করব। সম্মানিত উপস্থিতি, এই ছিল শেষ দশকের গুরুত্ব। এবার আসুন, শেষ দশকের মধ্যে আরেকটি গুরুত্ব রয়েছে, সেটি হচ্ছে ইতিকাফ। আর ইতিকাফ হলো আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। ইতিকাফ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 187 নম্বর আয়াত নাজিল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকাকালীন সময়ে স্ত্রীদের সাথে মিলিত হয়ও না। তো এই আয়াত প্রমাণ করে ইতিকাফ হচ্ছে একটি স্বীকৃত ইবাদত। ইতিকাফ হচ্ছে একটি স্বীকৃত ইবাদত, যা মহান আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরা আল বাকারার 187 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। তাহলে ইতিকাফ করতে হবে, এই নির্দেশনা সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার দলিল হচ্ছে 2 নম্বর সূরা সূরা বাকারার 187 নম্বর আয়াত। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে শেষ দশকে ইতিকাফ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন।
আর এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহুল বুখারীর 2026 নম্বরে। হাদিসের মান সহি। তাহলে রাসূল ইসলামের এই হাদিস থেকেও আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে রাসূল ইসলাম প্রতি রমজানের শেষের দশকেই ইতিকাফ করতেন, অর্থাৎ তিনি মসজিদে অবস্থান করতেন আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে তিনি রমাদানের শেষের দশকে 10 দিনে তিনি মসজিদে ইতিকাফ করতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল ইসলাম রমাদানের শেষের দশকে যে ইতিকাফ করতেন, এই ইতিকাফের উদ্দেশ্য কি? মানে এই ইতিকাফ যে আমরাও উম্মতে মুহাম্মদীরা আমরা করে থাকি, এই ইতিকাফের উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যটাও আমাদেরকে জানতে হবে। যদি ইতিকাফের উদ্দেশ্যের কথা বলি, তাহলে সরল ভাষায় সহজভাবে বলবো যে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া হচ্ছে ইতিকাফের প্রথম উদ্দেশ্য। দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া এর মানে কি? পরিবার পরিজন, বাজার ঘাট, আড্ডাবাজি, খেলাধুলা, বিনোদন, যা কিছু আমরা মসজিদে ইতিকাফের উদ্দেশ্যে ঢোকার পরে বিরত রাখি এবং ইতিকাফে ঢোকার আগে যে কার্যক্রমগুলো আমরা দুনিয়াতে পরিচালনা করি, এই সমস্ত কার্যক্রম থেকে, দুনিয়াবী সমস্ত প্রকার কার্যক্রম থেকে বিচ্ছিন্ন রাখা, এটা হচ্ছে ইতিকাফের প্রথম উদ্দেশ্য। এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত করা। ইতিকাফের উদ্দেশ্য আরেকটি হচ্ছে যে ইতিকাফ করলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত হয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক খুব দৃঢ় হয়, আল্লাহ তাআলার সাথে নৈকট্য হাসিলের জন্য আল্লাহর নিকটবর্তী হওয়া খুব সহজ হয়। কেননা এই 10 দিনে বান্দা যখন দুনিয়াবী সমস্ত প্রকার চিন্তা চেতনা থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করে যখন আল্লাহ তাআলার কাছেই সাহায্য প্রার্থনা করে, তখন বান্দা এবং আল্লাহর মাঝে আর কোনো তফাৎ থাকে না। আমরা জানি যখন আমরা সালাত আদায় করি তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলি, কথোপকথন করি। যখনই সালাম ফিরাই, সালাত শেষ হয়ে যায়, তখনই আল্লাহ তাআলার সাথে কথোপকথন বন্ধ হয়ে যায়। আর একজন ইতিকাফকারী ব্যক্তি, যাকে মুতবাক বলা হয়, সে যখন মসজিদে অবস্থান করে কারো সাথে কথা না বলে চুপ করে থেকে শুধুমাত্র আল্লাহর ধ্যানে থাকে, আল্লাহর স্মরণে থাকে, সলাতে দণ্ডায়মান থাকে, নফল ইবাদত কুরআন তেলাওয়াতে যখন লিপ্ত থাকে, তখন সে সরাসরি আল্লাহর কাছেই থাকে। সলাতে থাকার অর্থই হচ্ছে যে আল্লাহর সাথেই কথোপকথন করা, আল্লাহর সাথেই কথা বলা, আর এর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা মজবুত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর ইতিকাফের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর অনুসন্ধান করা। ইতিকাফের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর অনুসন্ধান করা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ওফাত পর্যন্ত ইতিকাফ ত্যাগ করেননি, অর্থাৎ তিনি মৃত্যুর আগ রমজান পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। ইতিকাফ থেকে তিনি দূরে থাকেননি, সরে থাকেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে 10 দিন ইতিকাফ করতেন। যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর 20 দিন ইতিকাফ করেছিলেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। হাদিসটি বুখারীর মধ্যে আসছে, হাদিসের মান সহিহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রতি বছর 10 দিন, জীবনে একবারও তিনি ইতিকাফ করা বাদ দেননি। আর যে বছর তিনি মৃত্যুবরণ করেন বা যে বছর তিনার মৃত্যু এলো সে বছর দ্বিগুণ ইতিকাফ করলেন। বয়স বাড়লে, দায়িত্ব বাড়লে ইবাদত কমানোর কথা কখনো তিনি মাথায় নিয়ে আসেননি। এই জন্য সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি ইতিকাফ করতে মিস করতেন বা ইতিকাফ করতে তেনার যখন সমস্যা হতো তখন তিনি তা পরবর্তীতে কাজা করতেন, তিনি সেটা কাজা করতেন। স্ত্রীদের তাবু দেখে ইতিকাফ ছেড়ে দিতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতে মসজিদে এলেন, দেখলেন আয়েশা, হাফসা ও জাইনাব রাদিয়াল্লাহু আনহা তিনজনেই তাবু টাঙিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি মনে করছো তারা নেকির জন্য এটা করছে? এগুলো খুলে ফেলো। সেই রমজানে ইতিকাফ না করে শাওয়ালের 10 দিন কাজা আদায় করলেন। তাহলে ওই রমজানে তিনি ইতিকাফ করেননি, ওই ইতিকাফ তিনি করলেন না। কেননা তিনি যখন দেখলেন তার 3 স্ত্রী মসজিদে ইতিকাফের জন্য যখন তাবু টাঙলেন তখন তাদের মধ্যে একটা অহমিকা এরকম একটা বিষয় প্রকাশ পাইল, ওই সময় তিনিও ইতিকাফ করলেন না। পরবর্তীতে তিনি কি করলেন যে শাওয়ালে তিনি 10 দিন ওই ইতিকাফটা কাজা আদায় করলেন। এর মানে কি যে ইতিকাফ তিনি করা বাদ দেননি। হাদিসটি সহিহাইন বুখারী এবং মুসলিমের মধ্যে আসে, হাদিসের মান সহি। তো ইতিকাফ একান্তে আল্লাহ তাআলাকে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফ একান্তে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য একটি হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। দল বেঁধে উৎসবের জায়গা না। দেখা গেল আমি এখন এখানে ইতিকাফে বসলাম, আমার দেখে আরেকজন বসলো, আমার দেখে আরেকজন বসলো, মসজিদ ভর্তি হয়ে গেল। ইতিকাফের মূল উদ্দেশ্য কিন্তু এটা না যে দল বেঁধে সবাই মিলে এখানে ইতিকাফ করব। এটা কিন্তু ইতিকাফের মূল উদ্দেশ্য না। ইতিকাফের মূল উদ্দেশ্য হচ্ছে যে একান্তে একাকী চিত্তে আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে অবস্থান করা। আর কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য সবাই গ্রামের সকল মানুষই যদি ইতিকাফ করে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, মসজিদে অবস্থান করবে, যে যার যা ইবাদত রয়েছে যেভাবে রয়েছে সেভাবেই পালন করবে, কোনো আড্ডাবাজি করবে না, কোনো গল্পগুজব করবে না, কোনো প্রকার কানাকানি ফিসফিসানি করবে না, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ইতিকাফ করার উদ্দেশ্যে মসজিদে একাধিক ব্যক্তি যদি প্রবেশ করে আর সেখানে যদি এখানে দুনিয়াবি কথাবার্তা, এখানে যদি গল্প গুজব এবং কানাকানি ফিসফিসানি করে, তাহলে এখানে আল্লাহ তাআলাকে একাকিত্বভাবে পাওয়ার যে একটা সময় ইতিকাফের মধ্যে, এটা কিন্তু আর আদায় হচ্ছে না, যার কারণে ইতিকাফের মূল উদ্দেশ্য থেকে দূরে সরে থাকা হচ্ছে। এই জন্য এই বিষয়টার দিকেও লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জানব লাইলাতুল কদরের মর্যাদা। যেহেতু রমাদানের শেষ দশকের মধ্যে ইতিকাফ, লাইলাতুল কদর এগুলো রয়েছে, এ পর্বে আমরা জানব লাইলাতুল কদরের মর্যাদা। তো লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতে কুরআন নাজিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হচ্ছে সেই রাত যেই রাতে কুরআনুল কারীম নাজিল হয়েছে। আমরা জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, যে সূরার প্রথম আয়াতই হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয়ই আমি এই কিতাব বা এই কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রে। তো কুরআন থেকে আমরা আরও জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3 নম্বর আয়াতে তিনি বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
অর্থাৎ লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। বলুন সুবহানাল্লাহ। তো 1000 মাস হচ্ছে 83 বছর 4 মাস। 1000 মাস যদি আমরা গণনা করি তাহলে এই গণনা থেকে আমরা পাই 83 বছর 4 মাস। অর্থাৎ এই রাতের একটি ইবাদত 83 বছরের ইবাদতের চেয়েও হচ্ছে উত্তম। বলুন সুবহানাল্লাহ। তাহলে 83 বছর 4 মাস ইবাদত করতে যে সময়টুকু লাগে, কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর পেয়ে যায় এবং সেই রাতে যদি ইবাদত করে, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, একটি রাত ইবাদত করলে, একটি রাত ভালোভাবে ইবাদতের মধ্যে কাটালে আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 4 মাস ইবাদত করার সমপরিমাণ সওয়াব একটি রাতেই দান করেন। আর সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদরের রাত। বলুন সুবহানাল্লাহ। সহজ কথা, কদরের রাত যদি কেউ পেয়ে যায় তাহলে 83 বছর 4 মাস ইবাদত করতে যে সময় লাগে, একটি রাতেই সে ইবাদত করলে সে সমপরিমাণ সওয়াব পাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে চেষ্টা করতে হবে বেশি বেশি করে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করা, যদি লাইলাতুল কদর আমরা তালাশ করতে পারি তাহলে আমরা এই লাইলাতুল কদরের গুরুত্ব ফজিলত বুঝে এই রাতে আমরা আমলগুলোকে আমরা বাড়িয়ে দেব এবং এই রাতে আমাদের সকল চাওয়া পাওয়া, দুঃখ যাতনা বেদনা যা রয়েছে আল্লাহ তাআলার কাছে আমরা প্রকাশ করব এবং আল্লাহ তাআলার সাহায্যের জন্য দুহাত উত্তোলন করে চোখের পানি অজরে ফেলে দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালি হাতে ফিরিয়ে না দেন এবং আমাদের চোখের পানি যেন আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য আমাদের মনের ভিতরে এই যাতনা বাসনা এটা আমাদের থাকতে হবে। এই যাতনা বাসনা যদি আমাদের না থাকে তাহলে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো না, আল্লাহ তাআলার নিকটে যেতে পারবো না, নিকটবর্তী হতে পারবো না। এই যাতনা বাসনা আমাদের সকলেরই থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জানবো লাইলাতুল কদর কোন রাতে যায় বা লাইলাতুল কদর কখন যায়। সহিহ বুখারীর 2017 নম্বর হাদিসের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারীর 2017 নম্বর হাদিসের মধ্যে আসে, হাদিসের মান সহিহ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো বা লাইলাতুল কদর তালাশ করো। আরেক হাদিসের মধ্যে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দশকের বেজর রাত্রিগুলোতে, শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো বা লাইলাতুল কদর খোঁজো। তাহলে সম্মানিত উপস্থিতি, এই দুইটা হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম সেটি হলো লাইলাতুল কদর রমাদানের শেষ দশকেই যায়। এটা হলো প্রথম হাদিস। এবং দ্বিতীয় নম্বর হাদিস থেকে আমরা জানলাম লাইলাতুল কদর রমাদান মাসের শেষের দশকের বেজর রাত্রিগুলোতে যায়। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্ট হলাম আবারও, কেউ যদি লাইলাতুল কদর পেতে চায় তাহলে সে যেন ইতিকাফ থাকে। কেননা যেই ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে মসজিদে ইতিকাফ থাকবে,
সে রমাদানের শেষের 10 দিন থাকবে, আর এই 10 দিনের যে কোনো একটা রাত্রিতে লাইলাতুল কদর যাবে, আর ওই ব্যক্তি ইতিকাফ থাকা অবস্থায় যদি ইবাদত করে ইনশাআল্লাহ সে লাইলাতুল কদর পেয়েই যাবে, তার কোনো প্রকার কোনো লাইলাতুল কদর ছাড়াতে কোনো ত্রুটি হবে না ইনশাআল্লাহ। তাহলে রমাদানের শেষের বেজর রাত্রিগুলো কি কি আমরা সাধারণভাবে জানি। রমাদানের শেষের বেজর রাত্রিগুলো হচ্ছে 21, 23, 25, 27, 29। এগুলো হচ্ছে রমাদানের শেষের বেজর রাত্রি। আর এই শেষের বেজর রাত্রিগুলোতেই লাইলাতুল কদর তালাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে প্রচলন রয়েছে, আমাদের সমাজে অনেক কথা রয়েছে লাইলাতুল কদরের বিষয়ে, এবং আমাদের সমাজের মধ্যে 27শে রাত্রিতেও লাইলাতুল কদর পালন করার একটি বিধান নীতিমালা রয়েছে, যেটাকে আমি সহ আমরা সালাফরা এবং হক্কানি ওলামা একরামগণ যেটা আমরা বলে থাকি, এটা হচ্ছে মানুষদেরকে ধোঁকা দেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ একটি পন্থা, যেখানে আলেমরা নির্দিষ্ট করে শুধুমাত্র 27শে রাত্রিটাকেই পালন করার জন্য বেশি তাগিদ দেয়। এবং বাংলাদেশে অনেক মসজিদে, গ্রামের মসজিদগুলোতে, শহরের মসজিদগুলোতে এবং অন্যান্য জায়গাতেও 27শে রাতটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। শুধু তাই নয়, মিডিয়াতেও 27শে রমজানটাকেই লাইলাতুল কদর হিসাবে আখ্যায়িত করা হয়, নিউজ করা হয়, ওই রাত্রে জাগার জন্য বেশি বেশি করে আপনার চেষ্টা করা হয়। অথচ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষের যে দশক রয়েছে সেই দশকের মধ্যেই। দ্বিতীয় হাদিসে বললেন, তোমরা রমাদানের শেষের দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এখানে তিনি একটি কথাও বলেননি যে রমাদান মাসের শেষের যে 27 রাত রয়েছে এই 27 রাত্রে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কিন্তু আমরা অনেক আলেমরা, অনেক মানুষরা অনেক যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা মানুষদেরকে রমাদানের 27 তারিখে বা 27 রাত্রেই জাগ্রত করার জন্য আমরা তাগিদ দিই। অথচ এই বিষয়ে রাসূলুল্লাহ ইসলামের স্পষ্ট হাদিস রয়েছে। ঝগড়ার কারণে রাসূলুল্লাহ ইসলামের জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছিল। ঝগড়ার কারণে রাসূলুল্লাহ ইসলামের জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছিল। এর মানে কি? এর মানে হচ্ছে, একবার রাসূলুল্লাহ ইসলাম সাহাবাদের লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানাতে বের হলেন। পথে দেখলেন দুইজন মুসলমান ঝগড়া করছেন, আর এই ঝগড়ার কারণে তার মন থেকে সেই তারিখের জ্ঞান উঠিয়ে নেওয়া হলো। রাসূলুল্লাহ ইসলাম বললেন, হয়তো এটাই তোমাদের জন্য ভালো। হাদিসটি বুখারীর মধ্যে আসে, হাদিসের মান সহিহ। তো এই হাদিস থেকে দুটো শিক্ষা হচ্ছে, এক, ঝগড়া বিবাদ কতটা ভয়ঙ্কর যে এর কারণে পুরো উম্মত নির্দিষ্ট তারিখ জানতে পারল না। আর দুই হচ্ছে, আল্লাহ তাআলা তারিখ লুকিয়ে রাখলেন যাতে মানুষ বেশি বেশি করে ইবাদত করে। তাহলে মুসলিমদের মধ্যে দুইজন ব্যক্তি লাইলাতুল কদর কখন যাবে এটা নিয়ে যখন ঝগড়ায় লিপ্ত হলেন, রাসূলুল্লাহ ইসলাম যখন জানিয়ে দেওয়ার জন্য আসলেন লাইলাতুল কদর কবে যাবে, কোন তারিখে যাবে, এই দুজন ব্যক্তির ঝগড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ ইসলামের মধ্য থেকে জ্ঞান উঠিয়ে নিলেন, তিনাকে ভুলিয়ে দিলেন। আজকে যদি তিনি বলতেন লাইলাতুল কদর 27 রাত্রিতেই যায়, তাহলে কিন্তু আমরা সব মানুষেরাই, নারী পুরুষ সকলেই আমরা শুধুমাত্র 27 রাতটাই জাগ্রত করতাম, অন্য রাত জাগ্রত করতাম না। আল্লাহ তাআলা যা করেন বান্দার কল্যাণের জন্যই করেন। এখানে বান্দার কল্যাণ হচ্ছে রমাদান মাসের শেষের যে
দশক রয়েছে, এই দশক বা শেষের 10টা দিনেই বান্দারা আল্লাহ তাআলার কাছে একবারে খালিস মুখলেস হয়ে খালেস নিয়তে খালেস দিলে আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেবে। তার সমস্ত গুনাহ, তার সমস্ত অপরাধ, তার সমস্ত পাপ আল্লাহ তাআলার কাছে সামনে রেখে মাপ চাইবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে এগুলো থেকে বেরিয়ে আসার জন্য। এবং শেষের যে বেজর রাতগুলো রয়েছে, এই বেজর রাতগুলোতে বেশি বেশি করে কি করবে, যে ইবাদত করবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করেন, বান্দার সকল আমলগুলো কবুল করেন, বান্দার সকল কাজগুলো কবুল করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইসলামের মধ্যে লাইলাতুল কদরের যে জ্ঞান ছিল, এই জ্ঞানটা তুলে নিলেন, যার কারণে আপনারা আমাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাওয়াটা সহজ হয়ে গেল। কিন্তু আমরা যদি এখনও যুক্তি দিয়ে, খোলা যুক্তি দিয়ে রাষ্ট্রীয়ভাবে যদি লাইলাতুল কদর শুধুমাত্র 27-এর রাতটাকেই জাগ্রত করি, সেই রাত্রে খুরমা খেজুর জিলাপি দিয়ে যদি আমরা ভরপুর করে দিই মসজিদগুলো, তাহলে আমাদের মতো হতভাগা আর মুসলিম জাতি আর হতে পারে না। এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মনে রাখতে হবে, যখন লাইলাতুল কদর আমরা পাব তখন অবশ্যই আমাদের কিছু করণীয় রয়েছে এবং লাইলাতুল কদরের কিছু আলামত রয়েছে, যে আলামতগুলো আমাদেরকে জানতে হবে। লাইলাতুল কদরের আলামত হচ্ছে যে লাইলাতুল কদরের সকালে সূর্য উঠবে কোনো তীব্র আলোক ছাড়া, থালার মতো গোলাকার, যতক্ষণ না উপরে উঠে যায়, এটা একটা আলামত। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, হাদিসের মান সহিহ। এরপরে হচ্ছে লাইলাতুল কদর হবে মনোরম ও প্রশান্ত রাত, না গরম হবে না ঠান্ডা হবে, যেটাকে আমরা বলি নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা। তো সকালে সূর্য উঠবে লাল ও দুর্লভভাবে। আবার এর আলামত হলো যে সকালে সূর্য উঠবে সাদাটে, কোনো কিরণ ছাড়া। যদি আমরা দেখতে পাই এই আলামতগুলো, তাহলে বুঝে নেব যে লাইলাতুল কদর আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে গেল। এগুলো হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, হাদিসের মানগুলো সহিহ। সম্মানিত উপস্থিতি, আসেন লাইলাতুল কদর পেয়েই গেলেন। যদি আমরা কেউ লাইলাতুল কদর পেয়ে যাই, যদি মনে হয় যে না আজকের রাতটা লাইলাতুল কদর রাত, এরকম যদি মনেই হয়, তাহলে আমাদের করণীয় কি? আমরা এখন কি করব? আমাদের করণীয় হচ্ছে, হাদিসের মধ্যে রাসূল ইসলাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। হাদিসটি তিরমিজিতে আসছে, 3513 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। হাদিসের মধ্যে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন রাসূল ইসলাম। দোয়াটি হলো যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন আফওয়া ফাফু আননি। আমি আরবিটা আবারও বলতেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন আফওয়া ফাফু আননি। যে হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। মানে যখন আমরা লাইলাতুল কদর পেয়ে যাব, তখন আমরা এই দোয়াটা বেশি বেশি করে করব। আরবি যদি জানি তাহলে আরবিতে বলবো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন আফওয়া ফাফু আননি। যদি আরবিটা মুখস্থ করতে যদি সমস্যা হয়, তাহলে আরবি মুখস্থ করার দরকার নেই, বাংলায় শুধুমাত্র এতটুকু বলবো যে হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করেন, আপনি তো মাফ করেন, আপনি তো সমস্ত কিছুই ক্ষমা করে দেন এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আপনি আমাকে আজকের এই রাত্রে ক্ষমা করে দেন, আপনি আমাকে আজকের এই রাত্রে মাফ করে দেন। সরলভাবে, সহজভাবে, বাংলা ভাষাও আমরা এভাবেই আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করব, যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই। কেননা এই দোয়াটি আল্লাহ রাসূল ইসলাম শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল ইসলাম শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা এই দোয়াটি লাইলাতুল কদর পাইলে আমরা বেশি বেশি করে পড়ব। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ বদরের যুদ্ধ, এই বিষয়ে আপনাদেরকে সামান্যভাবে তুলে ধরব। রমাদানের আরেকটি ঐতিহাসিক ঘটনা হলো বদরের যুদ্ধ।
পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বদরের যুদ্ধে সাহায্য করেছিলেন অথচ তোমরা ছিলে দুর্বল। সম্মানিত উপস্থিতি, বদরের যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমাদান মাসের 17 তারিখে, মানে 17ই রমজানে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর কুরাইশদের কাফিরদের সংখ্যা ছিল 1000। কিন্তু আল্লাহ তাআলা যখন মুসলিমদেরকে সাহায্য করলেন, তখন মুসলিমরা এই বদর যুদ্ধে জয়লাভ করল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 313 জন যখন মুসলিম সৈনিক ছিল, আর পক্ষান্তরে 1000 মুশরিক কাফির ছিল, এই 1000 এবং 313 জন সংখ্যায় কত কম, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় লাভ করেছিলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের সাহায্যে সেই সময়ে মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সূরা আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে তিনি আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চেয়েছিলে, তখন তিনি বললেন, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে মুসলিমরা 313 জন বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবীরা অংশগ্রহণ করেছিলেন, তারা 2 হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে সাহায্য করেছিলেন, সাহায্য চেয়েছিলেন যে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। আমরা সংখ্যায় কম, মাত্র 313 জন, আর তারা সংখ্যায় বেশি, তারা হচ্ছে 1000। আমরা অনেক দুর্বল, আপনি সাহায্য না করলে আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুসলিম সৈনিকদের দোয়া কবুল করেছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়ে সেই যুদ্ধে মুসলিমদেরকেই জয়লাভ করিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলে, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দেন। এর বাস্তব উদাহরণ হচ্ছে বদরের যুদ্ধ। তাহলে বদরের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা কি? বদর যুদ্ধ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? যদি সরলভাবে বলি তাহলে বলবো এভাবে, যে ঈমান যদি থাকে তাহলে বিজয় আসবেই আসবে। বদর যুদ্ধে 313 জন যারা ছিলেন, তারা প্রত্যেকেই ঈমানদার ব্যক্তি ছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় লাভ করেছেন। এজন্য ঈমান থাকলে বিজয় আসবেই। দ্বিতীয়ত হচ্ছে সংখ্যা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য হচ্ছে সবচেয়ে বড়। সংখ্যা দেখে কোনো লাভ নেই। যদি আল্লাহ তাআলার সাহায্য থাকে, সংখ্যা অল্প হোক, কিন্তু বিজয় অবশ্যই অবশ্যই ঈমানদারদের পক্ষেই হবে, মুসলিমদের পক্ষেই হবে। আর তৃতীয় নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলার উপর ভরসা করা, সর্বহালতে সর্বসময় আল্লাহ তাআলার উপরেই ভরসা করা। যদি ভরসা করতে পারি, ভরসা রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করবই করব। সম্মানিত উপস্থিতি, খুতবার একেবারেই শেষের দিকে চলে আসছি। আসুন সংক্ষিপ্ত আকারে বলে দেই, এই যে রমাদান মাসের শেষের দশকের কথা আমরা বলতেছি, আলোচনা করতেছি, এই শেষ দশকের করণীয় কি? এই শেষ দশকে আমরা এখন কি করব? আমরা যারা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ রয়েছি, আমাদের সকলের করণীয় কি? সর্বপ্রথম হচ্ছে এই শেষের দশকের রাত্রিগুলোতে
কিয়ামুল লাইল লম্বা করা, মানে শেষের দশকের রাত্রিগুলোতে বেশি বেশি করে সালাত আদায় করা, কিয়ামুল লাইল করা। এরপরে হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করা। যেহেতু কদরের রাত্রেই কুরআনুল কারীম নাজিল করা হয়েছে, আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই জন্য সেই রাত্রের হক আদায় করা কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপরে হচ্ছে বেশি বেশি করে দোয়া করা। আমাদের কৃত পাপের যে পাপ করেছি, যে পাপের মধ্যে ডুবে রয়েছি, যে অন্যায়ের মধ্যে ডুবে রয়েছি, এই খারাপ কাজগুলো থেকে ফারেক হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা, নিজ পরিবারের জন্য দোয়া করা, উত্তম হালাল রিজিকের জন্য দোয়া করা, ঋণ পরিশোধের জন্য দোয়া করা, বেশি বেশি করে দোয়া করা। কেননা আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। অতএব আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করেন, এর চেয়ে বড় কথা আর হতে পারে না। এইভাবেই আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। এবং ইতিকাফ যদি থাকার মতো সাধ্য থাকে তাহলে ইতিকাফে অবস্থান করা এবং বেশি বেশি করে দান সাদাকা করা, বেশি বেশি করে দান সাদাকা করা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আসি। রমাদানের শেষ দশক আমাদের মধ্যে চলে আসতেছে। আমরা জানি না যে এই রমাদানের শেষ দশক আমরা সামনের বছর পাবো কিনা, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমাদান পেল কিন্তু সে তার নিজের গুনাহগুলো ক্ষমা নিতে পারলো না, ক্ষমা করতে পারলো না। ধুলায় ধূসর হোক তার নাক যে রমাদান মাস পেল, রমাদান মাস পাওয়ার পরেও সে তার গুনাহগুলো মাফ নিতে পারলো না, সে তার গুনাহগুলো কমাতে পারলো না, সে তার গুনাহ থেকে ফারেক থাকতে পারলো না। আজ আমরা সবাই সিদ্ধান্ত নেব, আমরা এই শেষ দশকে ইবাদতের মাধ্যমে জীবনের মোড় পরিবর্তন করার যে একটি সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে এখনো দিয়েছেন, এই সুযোগটুকু যেন আমরা না হারাই। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে হে আল্লাহ, আমাদেরকে লাইলাতুল কদর নসিব করুন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন এবং আমাদের পিতামাতা সকলকে মাফ করুন, ক্ষমা করুন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন রমাদানের শেষের দশকের গুরুত্ব ও ফজিলত বুঝে আমরা রমাদান মাসের শেষের দশকে বেশি বেশি করে আমল করার চেষ্টা করি, নিজেদেরকে পাপ থেকে মুক্ত রাখার চেষ্টা করি, নিজেদের সমস্ত প্রকার অন্যায় অত্যাচার পাপ পঙ্কিলতা যা রয়েছে, নিজের প্রতি যারা আমরা জুলুম করেছি, অন্যের প্রতি যারা আমরা জুলুম করেছি, সব কিছু আল্লাহ তাআলার কাছে সঁপে দেই, আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। ইনশাআল্লাহ খালেস নিয়তে যদি আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাই, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেনই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমাদানের শেষ দশকের গুরুত্ব ফজিলত বিষয়ে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ভাঙা ভাঙা অবস্থায় যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়ের উপরে আমাদের সকলকে আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।